অসাধারণ ভিউ, পুরো আকাশটা দেখুন কিরকম মেঘে ভেসে আছে। আর ট্রেন তো আস্তে আস্তে চলছে এই মুহূর্তে। কত অসাধারণ ভিউ, সুইজারল্যান্ডকেও হার মানাবে ভারতবর্ষ। ট্রেন জার্নিও যে এত সুন্দর হতে পারে, যদিও আগে একবার এসেছিলাম তো সে সময় রাত হয়ে গেছিলো। আজকে দিনে মর্নিং সেশন, মর্নিংয়ে যাচ্ছি। এত সুন্দর ভিউ, এত সুন্দর ভিউ আপনি কবে দেখেছেন? ও, আর কার্ভটা দেখুন, ট্রেনের ভিউটা দেখুন। এত ঠান্ডা হাওয়া দিচ্ছে, আমি দাঁড়াতে পারছি না, হাত পুরো কাঁপছে। আর ট্রেনটা কার্ভ কীভাবে ঘুরে যাচ্ছে দেখুন। যেহেতু কার্ভে রয়েছে, ট্রেনটা খুব স্লো চলছে, আর এই জন্যেই কিন্তু ভিউটা আসছে। এটা ঝর্ণা ওখান থেকে বয়ে গেছে, একটা ছোট্ট নদী। আর এই ট্রেনটা কার্ভ শেষ হয়ে চলেছে, এই দিকের কার্ভটা দেখুন। এটা খুব ডেঞ্জার পয়েন্ট, টার্নিং পয়েন্ট। হাত এতটা কাঁপছে, এতটা ঠান্ডা লাগছে না, আমার নিজেরই ভয় লাগছে এখানটায়। আর সামনেই চলে আসছে অন্ধকার, পাহাড় কেটে এটা কিন্তু সুড়ঙ্গ করা হয়েছে রেলের জন্যে। এই টানেলটা হচ্ছে দীর্ঘ টানেল, যেই টানেলটা আমরা ধরমপুর ক্রস করার পর যখন আমরা ত্রিপুরার দিকে যাচ্ছি, সেই টানেলটা এতটা লং, অন্ধকার আর ভয়ানক। আলোটা দেখা যাচ্ছে দেখুন দূরের। অন্তত 2 মিনিট টাইম নিয়ে নিল এই টানেলটা ভিতর থেকে ট্রেনটা যাওয়ার জন্যে। আলো দেখা যাচ্ছে দূরের, পুরো দিনের আলো আবার দেখা দিল। পরন্ত দুপুরের সূর্যের আলোটা দেখুন। টানেলটা ক্রস করে ফেললাম আমরা। সূর্য এবার আস্তে আস্তে অস্ত যাওয়ার দিকে। পাহাড়ে নিস্তব্ধতা বেড়েই চলেছে। শীতকালে এই সমস্ত জায়গাগুলো একেবারেই শান্ত থাকে। পাহাড়ি ঝর্ণা, বনাঞ্চল, সমস্ত কিছু নিয়ে এই জার্নি। স্টেশন কুমারহাট, যা ত্রিপুরার একটা অন্যতম স্টেশন।